হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আমি চালের প্যাকেট দিয়ে কিভাবে হালকা গ্রো ব্যাগ বানাতে হয় সেটাই দেখাবো। দেখুন, এই যে চালের প্যাকেটটাকে আমি বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এবারে এর মধ্যে এই যে এগুলো প্লাস্টিকের ব্যাগ নয়, এগুলো কাপড়ের, ওই যে বাজার থেকে পেয়েছিলাম কাপড়ের ব্যাগ, এগুলোকে তলায় বিছিয়ে দেব। তাতে করে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে এবং এগুলো পরবর্তীকালে মাটির সাথে থাকতে থাকতে এগুলো মাটিতে পরিণত হয়ে যাবে এবং ভালো এর মধ্যে থেকে ভালো জলও পাস করবে। এই প্যাকেটগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তার উপরে কিছু ডিমের ট্রে আছে আমার, সেগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব, নিয়ে জলে ভিজিয়ে একটু নরম করে নেব, নিয়ে ওগুলো আমি প্যাকেটের তলায় বিছিয়ে দেব। এগুলো পরবর্তীকালে মাটি হয়ে যাবে। এই যে দেখুন, ভিজিয়ে নিয়েছি, এবারে এগুলো তলায় দিয়ে দিলাম। এই ডিমের ট্রেগুলো দেওয়ার পরে আমি এর ওপরে আমার বাগানের সমস্ত লতা পাতা আছে সেগুলোকে দেবো। তারপরে কিচেন ওয়েস্ট, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, আলুর খোসা, ফল, শাকসবজির সমস্ত আর কি খোসা, কিচেন ওয়েস্ট যা আছে এগুলো আমার বাগানের সব লতা পাতা শুকনো, এগুলো দিয়ে দিচ্ছি আগে, তারপরে কিচেন ওয়েস্টগুলো দিয়ে দেবো। হ্যাঁ, কিচেন ওয়েস্ট এইভাবে করলে, এই যে কিচেন ওয়েস্টগুলো দেখুন, এই যে পেঁয়াজের খোসা, ফলের খোসা, আলুর খোসা আছে, আরও সব শাকসবজির মানে আর কি খোসা, ডিমের খোসা আছে। এই সমস্ত ডিমের খোসাগুলো তবে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়ে দেবেন। এই যে ডিমের খোসা সমস্ত এগুলোকে আগে তলায় দিয়ে দিলাম। এর ওপরে আমি কিছু চা করার পর যে চা পাতাগুলো বেরোয় সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো কিছু চিনি দুধ না থাকে। ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো রোদে শুকনো করা ছিল আমার, সেগুলোকেও দিয়ে দেবো। এই যে চা পাতা, এই যে দেখুন, ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছিলাম, এগুলোকেও দিয়ে দিচ্ছি। চা পাতাগুলো দিয়ে নিলাম। এর উপরে আমি আরও কিছু পাতা ঠাতা দিয়ে দেব, শুকনো পাতা দিয়ে দেবো। আর এবারে দেখুন, গার্ডেন সয়েল নিয়েছি আর কোকোপিট, গার্ডেন সয়েল সমপরিমাণ নিয়েছি। তার মধ্যে আমি 4 মুঠো, এই যে এটা সর্ষে খোল, 1 মুঠো নিয়ে নিলাম। 4 মুঠো আমি গোবর সার, 4-5 মুঠো আর কি গোবর সার, আমি 4 মুঠো গোবর সার দিলাম। গোবর সার যত বেশি দেওয়া যায় কোনো ক্ষতি হবে না। আমি 4 মুঠো গোবর সার দিয়ে দিলাম। এবারে 1 মুঠো এই যে নিমখোল, 1 মুঠো নিমখোল দিয়ে দিলাম। এবারে আমি মিশ্রণটাকে ভালো করে, মাটির মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে আমার। এবারে এইটা আমি ওই সমস্ত সবজির খোসা টোসাগুলো যে দিয়েছি, লতা পাতা, তার ওপরে এগুলো বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে
তারপরে আমি জল দিয়ে ভিজিয়ে দেবো। আর প্রতিদিনই আমি অল্প অল্প করে জল দিয়ে প্যাকেটটাকে ভেজাতে থাকবো, ভিজিয়ে ভিজিয়ে আর কি রেখে দেবো। এইভাবে আমি 25-30 দিন রেখে দেবো প্যাকেটটা। তারপরে কোনো চারা গাছ নিয়ে ওর মধ্যে রিপোর্ট করব। প্রতিদিনই আমি অল্প অল্প করে জল দিয়ে প্যাকেটটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখবো, মানে মাটিটাকে আর কি ভিজিয়ে রাখবো, সরি প্যাকেট নয়, মাটিটাকে আর কি ভিজিয়ে রাখবো। আগেও আমি দুটো প্যাকেট এই একইভাবে আমি বানিয়ে রেখেছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমার এইখানে দেখুন আরও দুটো প্যাকেট আমি এই যে এইভাবে একই প্রসেসে আর কি বানিয়েছি। এগুলো আটার প্যাকেট, একই প্রসেসে বানিয়ে, এটা ডিমের, দেখুন ডিমের খোসা দিয়েছি, একইভাবে বানিয়ে রেখে দিয়েছি। এগুলো প্রায় 15 দিনের মতন হয়ে গেছে, বানানো হয়ে গেছে।